উল্লেখযোগ্য একটা ভিডিও দেখাতে চাচ্ছি। মেডিসিন নাইট্রিক অ্যাসিড, লাইকোপোডিয়াম, গ্রাফাইটিস, পালসিটিলা, মার্কুরিয়া সোলুবিলিস। রোগ হলো হ্যামোরয়েড উইথ পেইন অ্যান্ড কনস্টিপেটেড। এই হলো পেশেন্ট জাহাঙ্গীর আলম, এইজ অ্যাবাউট 46 ইয়ার্স ওল্ড। বহুদূর থেকে বড় আশা করে আমার ভাই, ওনার নাম ফারুক মোহাম্মদ, আমার নামে নাম মোহাম্মদ ওমর ফারুক, উনিও আমার পেশেন্ট ছিলেন, হেমোরয়েডের পেশেন্ট। আলহামদুলিল্লাহ তিনি একটা ভালো আছে। এখন তিনি তার মেজ ভাইকে নিয়ে এসছে। একই রকম একজন যদি ভালো হয়, একটা আস্থা, ভরসা, বিশ্বাস এগুলো জন্মায়। আমরা তো ফেসবুকে, আমাদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র সাধারণ জনগণের যেন আস্থা, বিশ্বাস, ভালোবাসা যেন জন্মায়, সেজন্য আমরা এই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি। হোমিওপ্যাথি কখনো মরবে না, যদিও বা অসাধু লোকেরা নানান ধরনের মেডিসিন হোমিওপ্যাথিক ওষুধের নামে চালিয়ে দিয়ে ব্যবসা করে খেয়ে যাচ্ছে। এরকম করলে একটা পর্যায়ে হোমিওপ্যাথি বিলুপ্ত হয়ে যাবে। যেমন ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন, হোমিওপ্যাথি সেখানে একরকম বিলুপ্ত হওয়ার পথে। স্বয়ং জার্মান, যে জায়গায় হোমিওপ্যাথির জন্ম, সেখানেই হোমিওপ্যাথি বিলুপ্ত হওয়ার পথে। বিকজ তারা সব পলিফার্মেসি করাওয়ালা লোক এবং রোগের উপর ভিত্তি করে ওষুধ দেওয়া লোক, রোগীকে ভিত্তি করে না। কিন্তু ডক্টর রবিন বর্মন স্যার, কলকাতা, ভারত, যিনি সারা বিশ্বে এখন ডাক্তার সৃষ্টি করে যাচ্ছেন, আমরা তারই শাগরিদ। আমরা সঠিক চিকিৎসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটাকে বলা হয় ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ নয়, রোগীকে চিকিৎসা করো। হেমোরয়েড যদি আপনি যান, যেখানে হেমোরয়েড পেইন, পেইন আর পেইন, রেকটাম পেইন, হেমোরয়েড পেইন, সেখানে কত মেডিসিন, হাজার হাজার মেডিসিন। এই দেখুন, শত শত মেডিসিন। এটা রেকটামটা ক্যান্টের রেপার্টরি, দেখুন কত নম্বর পৃষ্ঠা, 619 নম্বর পৃষ্ঠা, অধ্যায় কি? রেকটাম। এই যে হেমোরয়েড, শত শত মেডিসিন। এই যে হেমোরয়েড, শত শত মেডিসিন। কি সবগুলো কি দিয়ে দিবেন রোগীকে? রোগী খেয়ে সোজা আল্লাহর কাছে চলে যাবে না, ফিল্টারিং করে সঠিক মেডিসিন প্রয়োগ করতে হবে। স্থানীয় লক্ষণের দাম কম, সার্বদৈহিক লক্ষণের দাম বেশি এবং মানসিক লক্ষণের দাম বেশি। এই যে দেখুন আমি কিভাবে কি করলাম। যারা আমার হোমিওপ্যাথিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, বিশেষ করে ডাক্তার যারা আমার ভিডিওগুলো দেখেন এবং শেখার চেষ্টা করেন, তাদের জন্য এই উপহারটা। দেখুন, আমি কিন্তু চাইলে ওনাকে নাইট্রিক অ্যাসিড দিয়ে ফেলতে পারতাম। নাইট্রিক অ্যাসিড, এই যে নাইট্রিক, সুন্দর নাইট্রিক অ্যাসিডের লক্ষণ আছে। শুল বেদনা, পায়খানা করার পরে রক্ত বা আগে রক্ত এবং শুল বেদনা হয়, সুই ফোড়া বেদনা হয়, এগুলো স্থানীয় লক্ষণ। এই সমস্ত লক্ষণের উপর ওষুধ করলে ফেল হতে হবে, ফেল করতে হবে, একেবারে পরাভূত হতে হবে, রোগী আস্থা হারিয়ে ফেলবে, হোমিওপ্যাথি থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। স্থানীয় লক্ষণের উপর ওষুধ নির্বাচন করা যায় না, বিশেষ করে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে। অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে অনেক সময় করা হয়, কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এটা হয় না। তো আসুন, নাইট্রিক অ্যাসিড আমি দিই নাই। লাইকোপোডিয়াম, সেম একই কথা। লাইকোপোডিয়ামের অনেকগুলো সিমটম ছিল, যেমন যে ফার্স্ট বোলাস হার্ড, পায়খানার প্রথম অংশটা একটু শক্ত হয়, পরেগুলো নরম হয়। এবং উনি এই যে এখানে লেখা আছে ওয়ার্ম ফুড, কুসুম কুসুম গরম খাবার খেতে তিনি অনেক ভালোবাসেন। এই দুইটা লক্ষণই লাইকোপোডিয়ামের। আদার্স যে অন্যান্য লক্ষণগুলো, একটু জেদি টাইপের লোক, একটু কৃপণ টাইপের লোক, হ্যাঁ, এবং পাতলা পুতলা লোক, মিষ্টি খেতে ভালোবাসে লোক, 4টা থেকে 8টা ব্যথা বাড়ে, যন্ত্রণা বাড়ে, এই ধরনের লক্ষণ নাই, লাইকোপোডিয়াম বাদ। গ্রাফাইটিস, গ্রাফাইটিসের বডি আছে, ওটা সেটা মানুষ, কিন্তু গ্রাফাইটিসের জেনারেল সিমটম যেটা, একটু শীত শীত কাতর থাকে,
এবং অ্যাভারশন টু কয়েশন, যে আপনারা জানেন যে অ্যাভারশন টু কয়েশন মানে কি, এটা ডাক্তাররা তো বুঝতেছেন। এই যে অ্যাভারশন টু কয়েশনটা ওনার কাছে মোটেও নাই। এবং ভীরু কাপুরুষ, গ্রাফাইটিস তাকে ভীরু কাপুরুষ, ভীতু, এগুলো ওনার কাছে নাই। তো শুধু কি আছে, একটু মোটাসোটা মানুষ, মিষ্টি খেতে ভালোবাসে না, আর ওখানে একটু ফাটা, মানে পেইন যেখানে করে, অ্যানাল ফিশার যেটাকে বলা হয়, ওইখানে একটু ফাটা, ব্যথা করে, জ্বালা করে, এই পায়খানাটা কষা। হ্যাঁ, আমরা জানি পায়খানা কষাটা গ্রাফাইটিসে আছে। তো গ্রাফাইটিসের কি, গ্রাফাইটিসের রোগী একটু মোটাসোটা হয়, স্থূল বডি হয়, এবং দীর্ঘদিন পায়খানা কষা থাকে। কথাটা কিন্তু রাইট। গ্রাফাইটিসের রোগী এই দুইটা লক্ষণ কিন্তু স্ট্রং। উনি মোটাসোটা মানুষ এবং দীর্ঘদিন থেকে পায়খানা কষা, এই দুইটা লক্ষণ কিন্তু ওনার আছে। আমরা হাতে রাখবো যে কখনো কখনো হয়তো প্রথম ওষুধ ফেল করে বা আংশিক কাজ করে, পুরা করে না, তখন আমার হাতে গ্রাফাইটিস মেডিসিনটা তো আছে, তখন আমি গ্রাফাইটিস মেডিসিনটা দিয়ে কাজটা সাকসেসফুল করে ফেলব। কিন্তু ফার্স্ট চয়েস যেটা, কিন্তু আমি গ্রাফাইটিসকে পছন্দ করতে চাচ্ছি না। ঠিক একইভাবে মার্কুরিয়া সোলোবিলিস, জিহ্বাটা দেখেন, এই দেখুন, যারা মাস্কলের জিহ্বা দেখতে চান, এই যে ছাপগুলা, এই যে জিহ্বার মধ্যে ছাপ, কিন্তু পানি নাই। আমি পালসিটিলে দেখাবো, পানি নাই। এই যে মাঝখান দিয়ে লম্বা যে জিহ্বা বাইর করেন, এই মাঝখান দিয়ে একটা লম্বা দাগ আছে, এটা নাইট্রিক অ্যাসিডের। আর চতুর্দিকে মাস্কল, কিন্তু জিহ্বাটা একটু শুকনা টাইপের, এটা পালসিটিলা আসে। তো মাস্কলের মানুষগুলো হয় খুবই ডিস্ট্রাকটিভনেস, খতরনাক, ক্ষতিকারক, ভাঙচুর, বদমেজাজি। নাইট্রিক অ্যাসিডের রোগীরা হয় বদমেজাজি, শীতকাতর, হ্যাঁ, চিকন চাকন, হ্যাংলা পাতলা, এগুলো ওনার কাছে নাই। প্রচুর লালা যাবে ঘুমের ঘরে, এগুলো ওনার কাছে নাই। প্রচুর পিপাসা থাকবে মাস্কলের, এগুলো ওনার কাছে নাই। দেখছেন কিভাবে? আপনারা যারা হোমিও ডাক্তার খেয়াল করুন, আমি বিশেষ করে যারা আমার জুনিয়র, আমি বড়দেরকে শিখাইতে চাই না, বড়রা তো বড়ই। হয়তো আমার ভিডিওটা বড়দের সামনে যাবে, আপনারা হয়তো আমার ভুল ধরবেন, যে আমার ভুলটা এখানে আমাকে কমেন্টে শিক্ষা দেবেন, আমি নেব, শিক্ষা গ্রহণ করব, কোনো অসুবিধা নেই। যারা নাকি জুনিয়র, তাদেরকে আমি দেখাতে চাচ্ছি, এই পেশেন্টটাকে আমি এখন পালসিটিলা দিতে চাচ্ছি। আশ্চর্য! অথচ ওনার ভাই যে ফারুক, ওনাকে আমি দিয়েছিলাম ফসফরাস। এই যে ফসফরাস, এই যে দেখছেন ফসফরাস মেডিসিন। ওনার জন্য কিন্তু গ্রাফাইটিস মেডিসিনটা এসেছিলো। এই যে গ্রাফাইটিস অলরেডি আমি লিখেছি, গ্রাফাইটিস এসেছিল, তারপরে নাক্স ভূমিকা এসেছিল, ন্যাট্রামিউর এসেছিল, এই যে পরে ফসফরাস এসেছিল, এই যে ফসফরাস। আর একই ভাই, একই রোগ, কিন্তু মেডিসিন দুই হয়ে গেল। এটাকেই বলা হয় হোমিওপ্যাথি, এটাকেই বলা হয় হোমিওপ্যাথি। আমরা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আলাদা আলাদা ওয়ার্ল্ডে প্রবেশ করি, আলাদা আলাদা রিসার্চে প্রবেশ করি। ইন্ডিভিজুয়ালাইজেশন যেটাকে স্যার বলে, যে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে, সেই ইন্ডিভিজুয়ালাইজেশন করতে গিয়ে নাইট্রিক অ্যাসিড, লাইকোপোডিয়াম, গ্রাফাইটিস, মাস্কল, ফসফরাস আউট করে দিয়ে আমি ওনার জন্য চয়েস করব ঠিক এই মুহূর্তে পালসিটিলা। 1 2 3 once daily in the morning, once daily in the morning, দিন একবার করে খাবে পালসিটিলা। 0/1 2 এবং 3 আমি দিলাম।